ছেড়ে দে মাকে দে বাঁচি। রান্নাটা করে নি, মান আমার দিকে বারবার করে তাকাচ্ছে, মানে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে। নিজে স্নান কর, নিজে রেডি হয়ে নে, আমাকে তার কি না, স্নান না করে গেলে আরো শরীর খারাপ করবে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো, ফাটাফাটি আছো। আমরাও তোমাদের মতো এতটাই ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ করছি। রান্না বসে গেছে সকালে, আর জানলা দিয়ে দেখো কত রোদ, মানে বাইরে কিছু দেখাই যাচ্ছে না, এত রোদ এত আলো, বাইরে কিচ্ছু আসছে না। মানে এই পাশে যে বাড়িটা ছিল, যেটা আমি তোমাদের আগে দেখাতাম, তো সেই বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে, বাড়িটা প্রমোটিং হবে। আর বাড়িটা ভাঙার ফলে জায়গাটা পুরো ভ্যাকেন্ট হয়ে গেছে। অনেক বড় বাড়ি ছিল, পুরো ভ্যাকেন্ট হয়ে গেছে জায়গাটা। তো এত এখন আলো আসে, এখন ঘরে সকালবেলা লাইট জ্বালাতেই লাগে না, হ্যাঁ ফ্যানটা চালাতে লাগে, কারণ যখন মিস্ত্রিরা কাজ করে ভাঙাচোরা করে তখন প্রচণ্ড ধুলো ওড়ে। তো আমি যেহেতু এখানে রান্না করি, তো জানলাটা বন্ধ রাখতে হয়, তাই ফ্যানটা চালিয়ে রাখতে হয়। যদি ফ্যানটা অফ করি, মানে যদি ভাঙাচোরাটা না হয়, তাহলে কিন্তু ফ্যান চালানোরও কোনো প্রয়োজন হবে না, এতটাই আলো। আর আজকে আমাদের কোথাও যাওয়ার আছে। কোথায় যাব? আমি আর মান যাব। তো অ্যালেক্সা যাবে না, অ্যালেক্সা স্কুল যাবে, স্কুল আছে, স্কুল যাবে। তো ওর জন্য রান্নাটা বেসিক্যালি ওর জন্যই হচ্ছে। আর আমরাও একটু খেয়ে বেরোবো, একটু সেদ্ধ দিয়ে দেবো, সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত মেখে খেয়ে বেরিয়ে যাব স্নান করে। তো অ্যালেক্সা পরে বেরোবে, ওর মতন বেরোবে। তো চলো রান্নাটা করে নিই। মান আমার দিকে বারবার করে তাকাচ্ছে, মানে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে। নিজে স্নান কর, নিজে রেডি হয়ে নে, আমাকে তার কি না, স্নান না করে গেলে আরো শরীর খারাপ করবে না। এতটা দূরের রাস্তা, স্নান না করলে এখানে না চুল বাজছে, তাই জন্য আমি বারবার করে এরকম করছি। এই যে পেয়েছি। তো স্নান না করলে আরো শরীর খারাপ লাগবে, স্নান করে নে। আমি ধরেও রাখতে পারছি না এতক্ষণ ধরে হাতে। তো আমি চা খাচ্ছিলাম, চা খেতে খেতে ভাবলাম তোমাদের সাথে একটু ঝটপট কথা বলে নিই। চলো চাটা খেয়ে নিই, তারপরে আমি মোটামুটি হয়তো এখন আর ভিডিও করতে পারবো না, কারণ প্রচুর তাড়া। 9টা, 8:30, কটা 8:30 তো 9টার মধ্যে বেরোতে হবে, 9টা থেকে 9:30টার মধ্যে বেরোতে হবে। মানে 10:30টায় ঢুকলে কোনো অসুবিধা নেই, ওখানে দেরিতে ঢোকা যায়। বলে বলুক গা, বলুক গিয়ে হাঁটতেও হবে অনেক না, কোনো হাঁটতে হবে না, আমি তোমাকে নিয়ে যাবো। তুই দেখ তো ময়দানে নেবে, পিছন দিয়ে আসতে হবে। ঠিক আছে, তো চলো ঝটপট কাজ সেরে নিই, আবার তোমাদের সাথে রাস্তায় বেরিয়ে বকবক করবো। দেখো বন্ধুগণ, অ্যালেক্সা নিজের স্কুলের শার্ট আয়রন করছে। ও ঘষে 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 শার্টটা ভাবছে আমি কার হাতে পড়েছি রে বাবা, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে মাকে দে বাঁচি। ঘষে 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 আয়রন করে। তো এটা তো ঘষেই করে। দেখে বলো তো কেমন আয়রন করেছে। ওই পাশটা হয়ে গেছে, এই পাশটা এখনো হচ্ছে না, এই জায়গাটা, ওই পাশটা হয়ে গেছে ভালো রকম ভাবে। কাজ শিখে গেছে। চলো খেটে খাও বাছা, খেটে খাও। তো আমরা বেরিয়ে পড়েছি। এখানে আছে মানের বান্ধবী সানিয়া, খুব হাসছে, আর আছে ওর মা। তো সানিয়ার মা সামনে বসেছে। তো আমরা মেট্রোতে করে এসছি, কারণ মেট্রোতে আমি ভিডিও করতে পারিনি, কারণ ম্যাক্সিমাম টাইম মেট্রোতে ভিডিও করতে বারণ করে, তাই জন্য আমি ভিডিও করিনি। তো আমরা নেমেছি হচ্ছে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। এবার রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে আমরা এক্সাইড মোড়ের দিকে যাচ্ছি। তো আমরা চলে এসেছি হোটেল হিন্দুস্তান। তো হোটেল হিন্দুস্তানে একটা কনফারেন্স ছিল, ফ্র্যাঙ্কফিনের তরফ থেকে একটা কনফারেন্স ছিল। তো সেইখানে ওদেরকে ডেকেছিল, ম্যাক্সিমাম স্টুডেন্টদের বলেছিল যে স্কলারশিপের জন্য। কিন্তু সেই আশাতেই বাচ্চাগুলো গেছে, অনেক প্রচুর বাচ্চা গেছে। বলেছিল যে 75,000 টাকা করে স্কলারশিপ দেওয়া হবে, একটা স্কলারশিপ টেস্ট নেওয়া হবে, সেখানে যারা মানে করবে তো তারা স্কলারশিপটা পাবে। তো সেই আশাতে প্রচুর বাচ্চা গেছে। তো যাওয়ার পর কি হয়েছে সেটা তোমাদের সাথে পুরো ডিটেলস আমি বলবো। তো দেখো এখানে আমরা ওদের হোটেল হিন্দুস্তানের ফার্স্ট ফ্লোরে যেখানে মিটিং হল থাকে সেখানে ওদের এটা হয়েছে। তো এখানে ওদের নাম, ঠিকানা, ফোন নাম্বার,
স্কুলের নাম সব দিতে হচ্ছে, এক এক করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, যেরকমভাবে সব কিছু ফর্ম ফিল আপ করা হয় তো সেটা করানো হচ্ছে। এবার ফর্ম ফিল আপের পরে ওদের একটা ফাইল দেওয়া হবে ফ্র্যাঙ্কফিনের তরফ থেকে, একটা ডায়েরি, পেন ফেন, তাদের রিফ্লেট যেগুলো থাকে সেগুলো দেওয়া হবে। তারপরে এই যে এখানে সমস্তগুলো রাখাও রয়েছে দেখো। আর আমরা বাড়ি থেকে 9:30টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম, কারণ এখানে 10টার মধ্যে ঢুকতে বলেছিল। যদিও এখানে অনেক দেরিতে, মানে 12:30 1টার সময়ও অনেকে ঢুকেছে, তো আমরা 10টার থেকে এসে বোকার মতন বসেছিলাম। দেখো এখানে ওদের এটা দেওয়া হচ্ছে ফাইলটা, তো বসেছিলাম কারণ বারবার করে ফোন করছিল। আর মানকে তোমরা শুনেইছো যে আমি মানকে বারবার বলছিলাম যে একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই, 10:30 11টা হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মান তো শোনার মেয়ে নয়, ও শুনতে চায় না এগুলো। যেখানে যাবার যেই টাইম থাকবে ও সেই টাইমের মধ্যে ঢুকবে, ও দেরি করতে পছন্দ করে না। তো মনে হচ্ছিল যে মোটামুটি 10-12 নম্বরে আমরাই ঢুকে গেছি ওখানে। আর তারপরে এখানে দেখো হাইট আর ওয়েটটা ওদের চেক করে নেওয়া হচ্ছে। ফার্স্টে ওয়েটটা চেক করা হলো, তারপরে ওদের হাইটটা এখানে চেক করে নেওয়া হবে। যে হাইটের যে এটা রয়েছে মেজারমেন্ট স্ট্যান্ডটা, সেটার মধ্যে ওদের হাইটটা চেক করা হবে, দিয়ে তারপরে ওদের হলে ঢোকানো হবে। তো এরকম ছিল সিস্টেম। তো এইভাবে সবাই করছিল, তো আমরাও এইভাবে করলাম। করে গিয়ে হলে ঢুকলাম। হলে ঢুকে তো মানে আমরা অনেকক্ষণ বসে থাকলাম। আর বাচ্চাদের বলা হয়েছিল যে সকাল সকাল চলে যেতে, ওখানে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা থাকবে, তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, ব্রেকফাস্ট ওরা খেতে পারবে ওখানেই, তো কোনো প্রবলেম হবে না। তো সেই আশাতেই বাচ্চাগুলো কোনো রকমে একটু মানে মানে খুব নামমাত্র ওরা ঘরে খেয়ে বেরিয়ে গেছে, বিশেষ কিছু খায়নি, যে কারণ ওখানে খাবার দেওয়া হবে, তাই জন্য ওরা দেরি করতে চায়নি। তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে গেছি। গিয়ে তো অনেকক্ষণ বসে থাকলাম, মানে এক এক করে এরকম করে সবাইকে ঢোকানো হলো। তারপরে মানে চলছে ওদের ওই বড় একটা স্ক্রিন লাগিয়ে, তাতে চলছে ফ্র্যাঙ্কফিনের মানে টোটাল ডিটেলস। আসলে এটা হচ্ছে একটা ওই এয়ার হোস্টেস, ক্রু মেম্বার, ক্যাবিনেট মেম্বার, এগুলো যেগুলো থাকে প্লেনের, সেই সবের একটা ট্রেনিং। তো মানে এই ট্রেনিংয়ে মানে আলটিমেটলি যা বুঝলাম, এখানে একটা ওরা টেস্ট নিচ্ছে, মেরিট টেস্ট টাইপের। ওরা ফার্স্টে বুঝিয়ে দিচ্ছে টোটাল জিনিসটা, তো বুঝিয়ে দেওয়ার পর এয়ার হোস্টেসের কাজ কি, ক্রু মেম্বারের কাজ কি, ক্যাবিনেট মেম্বারের কাজ কি, তো এই টোটাল মানে বিষয়টা ওরা বুঝিয়ে দিচ্ছে। দেওয়ার পরে ওরা একটা মানে মেরিট টেস্ট টাইপের নিচ্ছে। তো এখানে এক লম্বা করে টেবিল চেয়ার পাতা ছিল, আর এখানেও একটা নোটপ্যাড ছিল, পেন রাখা ছিল, একটা ভাটিতে কিছু লজেন্স রাখা ছিল, জলের বোতল দেওয়া ছিল। তো আমরা ভেতরে ঢুকে বসলাম। বসার পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, এদিক ওদিক সবাই মানে সবাইকে মোটামুটি আমরা একটু দেখে নিলাম। আর এখানে দেখো আমরাও একটা সিট নিয়ে বসে পড়েছি, পরপর 4 জন। আর ওদিকে মান, মিষ্টি ওদের বাকি ফর্মটা ফিল আপ করছিল। ভেতরেও একটা আলাদা ফর্ম দেওয়া হয়েছিল, তো ওরা সেটা ফিল আপ করছিল। আর মিষ্টির মা মানে সানিয়ার মা, ওর ডাকনাম হচ্ছে মিষ্টি, আর আমি এপাশটা বসেছিলাম। তো মানে এত রেস্ট্রিকশান ছিল ভেতরে, মানে ফর্ম ফিল আপটাও বাচ্চাদের মানে মেয়েদের মনে হয় বলে দেওয়া যায়, ওরা যদিও বাচ্চা না, সবাই কলেজে যাবে, তো তবুও মানে এমন একটা করছে যে ফর্ম ফিল আপটাও ওদেরকে বলে দেওয়া যাবে না, ভিডিও কিছু করা যাবে না, ফটোগ্রাফি কিছু করা যাবে না ভেতরে। তো আমি মানে একটু লুকিয়ে লুকিয়েই বলতে পারো ভিডিওটা করছিলাম। আর তারপরে হঠাৎ আমার ফোনটা খারাপ হয়ে যায় একটা মোমেন্টে, তো সেই জন্য অনেকটা ভিডিও আমি পরের পোর্শনগুলো করতে পারিনি, নাহলে করার ভীষণ ইচ্ছে ছিল। তারপরে আমি আর সানিয়ার মা দুজনে বেরোলাম যে কি খাবার দাবারের ব্যবস্থা আছে, বলছিল ব্রেকফাস্ট, তো দেখি। তো বেরিয়ে তো আমরা জাস্ট মানে কি বলবো, হোপলেস হয়ে পড়েছি, কারণ কিচ্ছু খাবারের ব্যবস্থা ছিল না, শুধুমাত্র চা আর কফি ছিল। এখানে দেখো এই ভদ্রলোক এখানে চায়ের একটা পাত্র, কফির একটা পাত্র ছিল, তো মাটির গ্লাসে করে চা আর কফি দিচ্ছিল। আর বিস্কিট রাখা ছিল, বিস্কিট মানে বেকারি বিস্কিট ছিল একটা, বেকারি বিস্কিটটা তো এত খারাপ ছিল, মানে ছাতকুড়া ছাতকুড়া মতন পড়া ছিল বিস্কিটগুলো। আমি ভাবতেও পারিনি যে হোটেল হিন্দুস্তানের মতন একটা রেপুটেড একটা 5 স্টার হোটেলে, 7 স্টার, 5 স্টার কি 7 স্টার হবে আমার তো খেয়াল নেই, যাই হোক। তো এখন আমি গুগল করতেও বসবো না দেখার জন্য। তো
এই যে এই বিস্কিটগুলো খারাপ ছিল, তো আমি দেখে আবার পরে চেঞ্জ করে নিলাম। এই বিস্কিটগুলো খারাপ ছিল, দিয়ে আমি চেঞ্জ করে নিলাম, ওই জ্যাক ন্যাকের যে বিস্কিটগুলো হয় সেটা নিলাম। আর চা নিলাম, টিস্যু দিয়ে চাটা ধরে নিয়ে এবার গিয়ে আমরা নিয়েছিলাম কফি। তো তারপর ওখানে গিয়ে বসে খেলাম, পরে আবার সেটা উঠে আসতে হয়েছে, আবার ডাম্প বক্সে সেটা আবার এটা ফেলতে হয়েছে। তো অনেক বেশি রেস্ট্রিকশান ছিল, বাট যেটা বলেছিল যে ব্রেকফাস্ট দেওয়া হবে, আর বারবার করে মাইকে অ্যানাউন্স করছিল যে যারা ব্রেকফাস্ট এখনও করনি তারা গিয়ে ব্রেকফাস্টটা করে নাও, যারা এখনও ব্রেকফাস্ট। তো আমরা ভাবলাম যে হয়তো বাচ্চাদের জন্য ন্যূনতম কেক বা স্যান্ডউইচ এই টাইপের কিছু থাকবে, বাট কিছুই ছিল না। চা আর বিস্কিট হচ্ছে ফ্র্যাঙ্কফিনের মতন একটা কোম্পানির ব্রেকফাস্ট। তো যাই হোক, এদিকে বাচ্চারা মেয়েরা সব টেস্ট দিল, রিটেন টেস্ট আর ওরাল ছিল। তো ওদের করার কোনো ইচ্ছে ছিল না, সেজন্য ওরা প্রথমেই না করে দিয়েছে যে করতে চায় কিনা যখন জিজ্ঞাসা করছিল। তারপর আমরা বেরিয়ে গেছি, আর এখান থেকে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, এই জায়গাটা থেকে আমি মানের ফোনে শ্যুট করেছি। তো বেরিয়ে গিয়ে আমরা চাউমিন খেয়ে তারপরে আমরা বাড়িতে ফিরেছি। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখাবো অন্য ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।